প্ল্যান ছিল না, কোথাও যাওয়ার প্রিপারেশনও ছিল না। হঠাৎ একটা দুপুরে আমি, শুভ আর আমাদের ফ্রেন্ড সোহিনী বেরিয়ে পড়লাম ব্যান্ডেলের রাজহাটে অবস্থিত লাহিড়ী বাবার আশ্রমের দিকে। শহরের চারিদিকে এত আওয়াজ, ডেলি রুটিন, কাজের প্রেশার, সব কিছু থেকে কিছুক্ষণের জন্য দূরে গিয়ে একটা অদ্ভুত শান্তি পেলাম এখানে এসে। লাহিড়ী মহাশয়, যাকে অনেকে লাহিড়ী বাবা বলে চেনেন, তিনি ছিলেন ক্রিয়ায়োগের অন্যতম বিশিষ্ট গুরু। বলা হয় তিনি অর্ডিনারি গৃহস্থ জীবনযাপন করেও স্পিরিচুয়াল এনলাইটমেন্টের পথ দেখিয়েছিলেন হাজার হাজার মানুষকে। আচ্ছা, ইতিমধ্যে আমাদের বান্ধবী সোহিনীও আমাদেরকে জয়েন করে ফেলেছে, আর আমরা তিনজনে মিলে এখন রওনা দিয়েছি লাহিড়ী বাবার আশ্রমের উদ্দেশ্যে। যাদের মুখে শুনেছি এই আশ্রমের সম্বন্ধে, তারা বলে এটা একটা রিলিজিয়াস প্লেস নয়, এটা একটা পিসফুল এনার্জির জায়গা। আর এটা যেহেতু রাজহাটে অবস্থিত, তাই বেশ খানিকটা সময় লেগেছে আমাদের ওখানে পৌঁছতে। ফাইনালি আমরা চলে এসেছি লাহিড়ী বাবার আশ্রমে। ঢুকতেই এখানে যেটা ভীষণ চোখে পড়লো সেটা হচ্ছে এখানের নির্জনতা। সত্যি কথা বলতে এই জায়গাটা সম্বন্ধে আমাদের কোনো আইডিয়াই ছিল না। আলোচনা করতে করতে সোহিনী আমাদেরকে এই জায়গাটা সম্বন্ধে জানালো, আর এই জায়গাটার সম্বন্ধে জানতেই আমরা আর কোনো অপশন দেখিনি। এত সুন্দর করে সাজানো এই জায়গাটা, চারিদিকে গাছ, হালকা হাওয়া, মন্দিরের ঘন্টার শব্দ, অদ্ভুত একটা কামনেস ফিল করলাম। রাজহাটে লাহিড়ী বাবার আশ্রম, যেটাকে অনেকেই আধারালয় নামেও চেনে, শুধু একটা মন্দির নয়, এটা একটা শান্ত আধ্যাত্মিক অনুভূতির জায়গা। বন্ধুরা মিলে বেরোনো মানেই সবসময় আড্ডা, মুভি দেখা, শপিং করা নয়। কখনো কখনো আমাদেরও মন চায় যে একটু কোথাও এমন যাই যেখানে মনটা গেলে একটু শান্ত হয়। আধারালয়ে এসে সত্যি মনটা শান্ত হয়ে গেল। এখানে সেই পরিমাণে মানুষের ভিড় নেই, গন্ডগোল নেই, চিৎকার চেঁচামেচি নেই, খুবই সুন্দর একটা পরিবেশ। এবার আস্তে আস্তে আমরা চলে এলাম মূল মন্দিরটার দিকে। এই আশ্রমের আর্কিটেকচারটাও ভীষণ ইউনিক। রাজস্থানী আর দক্ষিণ ভারতীয় মন্দির স্টাইলে এই সাদা মন্দিরটি আপনাদের দূর থেকে চোখে পড়বে। তবে দুঃখের বিষয়, আমরা মেয়েরা ভেতরে যেতে পারিনি, কারণ আমাদের কাছে ওড়না ছিল না, আর ছিল না কোনো রুমাল। এখানে মাথা ঢাকা দিয়ে ভেতরে ঢুকতে হয়, এটা আমাদের জানা ছিল না, তাই আমরা কোনো রকম রুমাল বা আলাদা করে কিছু ক্যারি করতে পারিনি। তো শুভ একমাত্র ভেতরে গেছিল, আর আমরা বাইরে থেকেই এর সৌন্দর্য উপভোগ করেছি। তবে এই আশ্রমের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে শুধু হিন্দু দেবদেবীর মন্দির নয়, সব ধর্মের প্রতি সম্মান দেখানোর চেষ্টা করা হয়েছে। মূল মন্দির ছাড়াও এখানে আছে নারায়ণ মন্দির, জগদ্ধাত্রী মন্দির, লোকনাথ বাবার মন্দির, কালী মন্দির, শ্রীরামের মন্দির, এমনকি খ্রিস্টান ও মুসলিমদের জন্যও আলাদা প্রার্থনার জায়গা রাখা হয়েছে। সত্যি বলতে কি, এই বিষয়টা আমাদের অসাধারণ লাগলো। সর্বসমন্বয়ে এই সুন্দর আশ্রমে আমার মনে হয় প্রত্যেকেরই একবার অন্তত ভিজিট করা উচিত। যাই হোক, আজকের ব্লগটা আশা করছি আপনাদের ভালো লাগলো। যদি আপনারাও কেউ লাহিড়ী বাবার আশ্রমে এর মধ্যে ঘুরে এসে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন।